শিবের ভক্তি সবার জীবনে আনে উজ্জ্বলতা, প্রত্যেকের মনে আনে শান্তি। হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে সেই ভক্ত অবশ্যই পাবে ওনার আশীর্বাদ। জয় বাবা ভোলানাথ। তো গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো সোমবার। আজকে আপনারা বুঝতেই পারছেন আমি শুরুতেই শিব ঠাকুরের নাম নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আসলে আজকে আমি উপোস করছি, তো যেই কারণে আমি ভাবলাম যে শিব ঠাকুর নিয়েই আজকে ব্লগটা থাকবে, তো সেই কারণে ওনার নাম নিচ্ছি। এবার সব ঠাকুরকেই ভক্তি করা ভালো, অবশ্যই শিব ঠাকুরকেও তেমনি ভক্তি করা ভালো। আমি এরকম একদমই বলতে চাই না যে শুধু শিব ঠাকুরকে মানব, অন্য কোনো ঠাকুরকে মানব না, এমনটা একদমই নয়। সব ঠাকুরকে, যার মনের মধ্যে যেই ঠাকুরের প্রতি ভক্তি আসে সে সেই ঠাকুরকেই মানুক মন থেকে, সেই ঠাকুরই শুনবে। আর এটা আমি বিশ্বাস করি। যদিও আমি সব ঠাকুরকেই প্রণাম করি প্রতিদিন, আমি কোনো একটা ঠাকুর ধরে চলবো সেরকমটা একদমই নয়। আমি সব ঠাকুরকেই মনের মধ্যে রাখি, আর এতে মহাদেবও খুশি হন। অবশ্যই খুশিই হবেন, কারণ উনিও সব ঠাকুরকে সম্মান দেন, উনি সব ঠাকুরকেই ভালোবাসেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকে সোমবার, তো আজকে সকালবেলায় উঠেছিলাম, উঠে ঘর দুয়ার ঝাড়মোছ করা, যা করা, দুয়ারে জল দেওয়া সবটাই সেরে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপর স্নান করে নিলাম, দিয়ে রান্না বান্না করলাম বলতে সেদ্ধ ভাতই করেছি, তার সাথে ডালও ছিল। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো খাবে, আমি শুধু উপোস করছি, সেই কারণে রান্না থেকে ছুটিটা পেলাম না। তো যাই হোক, আমি আজকে দেখলেন সবুজ কালারের ব্যাঙ্গলস পরেছি, সবুজ শাড়ি পরেছি, মানে সবুজে আজকে পুরো ঢেকে গেছি বলতে গেলে। মানে এতটাই ভালো লাগছিল মনটাও, যে কি বলবো, মনটাও যেন সবুজ সবুজ হয়ে উঠেছিল। তো এইখানে আমি মন্দিরে চলে এসেছি, আর জয়তিদিও আজকে উপোস করেছে আমার সঙ্গে সঙ্গে। তো দুজনেই মন্দিরে চলে এলাম, আর ছোট্ট বেবিকে নিয়ে, অবশ্যই ওকে তো রেখে আসতে পারবো না। তো ওই মন্দিরে পুজো টুজো দিলাম। এবার অতটা ভালো করে ভিডিও করতে পারিনি মন্দিরের ভেতরে, যেটুকুই পেরেছি সেটুকুই করলাম। আর এদিকে প্রণামী দিতে গেছিলাম, তো প্রণামী দিতে গিয়ে মেয়েকে চেষ্টা করাচ্ছিলাম, ও পারলো না, তারপর আমি নিজেই দিলাম। আর এদিকে দেখছেন আমার মেয়ে এক নতুন বান্ধবীও খুঁজে পেল মন্দিরে, ওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটালো, খেললো। তারপর আমরা ঘুরে ঠুরে আবার বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমি আবার ঘরের পুজোটা স্টার্ট করলাম। আর এদিকে দেখুন, আমার মেয়েকে একটা ফুল দিলাম যে তুমি ঠাকুরকে চড়াও, তো নিচে রেখে দাও। আমি ভাবলাম ও উপরে রাখতে পারবে না, কিন্তু ও বলল যে না, নিচে রাখবে না, ও উপরেই রাখবে। তো সেই ঠিক পেরেছে। আগের দিনের মতো, আগের দিনও চেষ্টা করেছিল ফুল দেওয়ার, তো একজন কোলে নিয়েছিল। আপনারা হয়তো আগের কোনো শিব ঠাকুরের পুজোর ভ্লগে আপনারা হয়তো দেখেছেন সেটা। তো আজকে সেটার প্রয়োজন পড়েনি, আজকে ও নিজেই পারলো। আর এদিকে ওর নতুন বান্ধবী জোগাড় হলো, তার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা পুজো টুজো সেরে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখছেন আমার গাছে কত ফুল হয়েছিল, আজকে প্রচুর ফুল হয়েছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখছেন আমি সব জোগাড়যন্ত্রী, যা মানে এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদের এই সমস্ত জিনিস দিয়ে পুজো দিতেই হবে বাধ্যতামূলক, এমনটা একদমই নয়। যে যেরকম পারে, অল্পতেই মহাদেব অনেক খুশি হন, অনেকটাই উনি তুষ্ট হন অল্পতেই। তো সেই কারণে যে যেমন পারে সে সেমনই দিতে পারে। যতটা ভেতরে ভক্তিটা পিওর হবে ততটাই মহাদেব খুশি হবেন। জিনিস দিয়ে যে ওনাকে খুশি করানো যাবে এমনটা কিন্তু নয়, আসল হচ্ছে মনের ভক্তি। আর মহাদেবের এমনি যখন কিছু আমরা খুশি করতে চাই ওনাকে, তো কিছু তো দিয়ে অবশ্যই ওনাকে খুশি করতে চাই। তো সেই হিসেবে আমরা ওনার প্রিয় ফুল, ওনার প্রিয় ফল, এইসব দিয়ে, গঙ্গা জল, এইসব দিয়ে আমরা চেষ্টা করি ওনাকে খুশি করানো। পঞ্চামৃতও দেওয়া যায়, কিংবা আমরা যে পঞ্চামৃতর 5 রকম জিনিস মেশানো থাকে সেগুলোকে আলাদা আলাদা করেও আমরা ওনাকে পুজো করি। তো এদিকে দেখলেন আমি প্রথমে
একটা ফুল রাখলাম একটা ফাঁকা থালায়, যেহেতু ঠাকুরকে বসাতে নেই তো প্রথমে ফুল রেখে দিয়েছিলাম, তারপর গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা পার্বতী, নন্দী মহারাজ, ভোলানাথ, ওনাকে সবাইকে বসিয়ে তারপর আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে ওনাদের মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়ে মাখালাম, তো গণেশ ঠাকুরকে প্রথমে, তারপর কার্তিক ঠাকুরকে, তারপর মা পার্বতী, তারপর নন্দী মহারাজ, তারপর মহাদেব। তো সবাইকে মাখিয়ে দিলাম, দিয়ে তারপর আমি নিলাম হচ্ছে মধু দিয়ে মাখালাম। প্রথমে ঘি দিয়ে মাখালাম, তারপর মধু দিয়ে, তারপর টক দই দিয়ে মাখাবো। টক দই দিয়ে মাখানো হয়ে গেলে অল্প করে চিনি প্রত্যেকের ইয়েতে নিবেদন করব। তারপর শেষে ওই দুধ চড়াবো, দুধ দিয়ে স্নান করাবো, অভিষেক করাবো। তারপরে গঙ্গা জল দিয়েও অভিষেক করাবো। গঙ্গা জল না থাকলে এমনি নর্মাল জল দিয়েও অভিষেক করাতে পারি। আমার কাছে যেহেতু গঙ্গা জল আছে তাই আমি গঙ্গা জল দিয়েই স্নান করালাম। তারপর ভালো করে একদম ফ্রেশ কাপড় দিয়ে মুছে আতর লাগাবো, আতর লাগিয়ে চন্দন বাটবো, চন্দন লাগাবো, ফুলেও একটু চন্দন দেব, দিয়ে ফল দিয়ে ফল নিবেদন করব। ধুতরা ফল, ধুতরা ফুল, 3 রকম এমনি ফল, গোটা ফল দিয়ে প্রসাদ টসাদ দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর পুজোটা দেব, আরতি করব। তো এইভাবেই আমি পুজো করি। তো আপনারা দেখছেন আমি এক এক করে সবাইকে, সব ঠাকুরকেই এক এক করে দুধ, দই, ঘি যা যা রয়েছে সেই সব দিয়ে মাখাচ্ছি। আমি চাইলে পঞ্চামৃতটা একসঙ্গে মিক্স করেও চড়াতে পারতাম, কিন্তু ভাবলাম যে আজকে একটু আলাদা আলাদা করেই করি। আর এভাবে পুজো করলে ঠাকুরও খুব সুন্দর দেখতে লাগে, উনি একদম শাইন করতে থাকে, খুব ভালো লাগে, আমার মনটাও শান্তি পায়। আর মহাদেবের এমনি প্রিয় ফুল হচ্ছে ধুতরা ফুল, অপরাজিতা কিংবা সাদা ফুল, কিন্তু তুলসী পাতা আর কেতকী ফুল একদমই ওনাকে চড়াতে নেই। এগুলো একদমই মানে বলতে গেলে নিষেধ। তো এই দুটো জিনিস বাদ দিয়ে ওনাকে অন্যরকম কোনো সাদা ফুল হোক বা যে কোনো ফুল হোক, এগুলো দিয়ে আমরা পুজো করি। ঘট দিয়ে যখন জল ঢালি না, তখন 2 হাতেই ঘটটা ধরা বেশি ভালো। তা না হলে ডান হাত দিয়ে দিলে তখন আমরা বাঁ হাতটা অন্তত ডান হাতকে টাচ করাতে পারি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জল ঢালার সময় পঞ্চাক্ষর মন্ত্র কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা নিজের মনের কোনো ভক্তি অবশ্যই ওনাকে বলা যায়। আর ফুল, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করা যায়। তো এই হচ্ছে মহাদেবের পুজো, খুবই সরল নিয়ম। যে যেরম পারে সে সেরম, অনেকে সিদ্ধি ঠিদ্ধি দেয়, অনেক কিছু দেয়। তো দিতে চাইলে অনেক কিছু, পৈতে থইতে যা খুশি দিতে চাইলে অনেক কিছু, আর না দিতে চাইলে অল্প এক ঘটি জল দিয়েও পুজো করা যায়। তো প্রণামীও আমি দিলাম শেষে, তারপর পুজোটা সেরে নিলাম ভালো করে। बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। আর একটা গুরুত্বপূর্ণ জিনিসটা আমি তো বলতেই ভুলেই গেলাম আপনাদের, বেলপাতা হচ্ছে ভীষণই প্রিয় মহাদেবের, ভীষণ ভীষণ প্রিয়। তো বেলপাতা অবশ্যই চেষ্টা করবেন চড়ানোর। আর আমি তো অবশ্যই এটা সবসময় চেষ্টা করি নিখুঁত বেলপাতা খুঁজে আনার, আর নিখুঁত বেলপাতা ঠাকুরকে চড়ানোর আমি সবসময় চেষ্টা করি। আর আমি এই যে আপনারা দেখছেন শিব পরিবার পুরো থালায় আমার সাজানো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি এই ঠাকুরগুলো আমি প্রতিষ্ঠা করিয়েছিলাম একজন পুরোহিত মশাইকে দিয়ে। সেই জন্য আমি ভীষণ মানি ঠাকুরদের। আমার মনে হয় আমার বাড়িতে উনি একদম জীবন্ত অবস্থায় আছেন,
মানে ভীষণই জাগ্রত, আমি এটা মনে করি। আর মন থেকে ডাকলে অবশ্যই উনি শুনবেন, এটাও আমি বিশ্বাস করি। তো ঠাকুরকে অবশ্যই মন থেকে ডাকলে উনি শোনেন। সে যেই অবস্থায় ডাকুক, সে বাসি কাপড় পরে ডাকুক, কি পরিষ্কার কাপড় জামা পরে ডাকুক, কি মানে স্নান না করে ডাকুক, কি স্নান করে ডাকুক, শুদ্ধ বস্ত্রে ডাকুক, বা এমনি কোনো ইয়েতে ডাকুক, মনটা যদি পরিষ্কার হয় সেটাই আমার মনে হয় যথেষ্ট। এটা আমার নিজস্ব ব্যক্তিগত থিঙ্কিং, এটা সবার মধ্যে ভ্যারি করে, কিন্তু আমি মনে করি মনটাকে পিওর রাখলে আর কিচ্ছু লাগে না। মনের পরিষ্কার পরিচ্ছন্ন ভেতর দিয়ে থাকাটাই আসল। তো এই জিনিসগুলো আমি মনে করি, আমি এটার অনেক সময় এটার আমি প্রমাণও পেয়েছি যে আমি যদি মানে মানে ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বা শুয়ে শুয়েও আমি ঠাকুরকে ডাকছি, উনি শুনছেন আমার কথা, আমি এটা মনে করি। ওনাকে আমি এমনও হয়েছে যে আমি ভোর 4টের সময় মনটা আমার হঠাৎ করে খুব খারাপ হয়েছিল, তো সেই সময় আমি উঠে ওনার কাছে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠাকুর ঘরে গিয়ে। না আমি স্নান করেছি, না আমি মুখ ধুয়েছি, আমি কিচ্ছু করিনি। আমি ওই অবস্থায় আমার মনটা খারাপ লাগছিল, আমি গিয়ে একটা প্রদীপ ধরিয়ে দিলাম, দিয়ে আমি মন থেকে ওনাকে স্মরণ করলাম, ওনাকে আমি মন থেকে ডাকলাম, আর উনি ইনস্ট্যান্ট শুনেছেন। তো আমি এটাই মনে করি যে মনটাকে অবশ্যই পরিষ্কার রাখো, বাদ বাকি সব জিনিস এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আর আর অনেক কথা আমি বললাম আজকে, আপনাদেরকে অন্য কোনো টপিক নিয়ে বলছি না, শুধু মহাদেবকে নিয়েই বলছি। এদিকে আরতি করার সময় আমার মেয়ে এসে ও আরতি করবে, ও ঘন্টা বাজাবে বায়না করছিল। যাও 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 পিসির কাছে যাও। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর দুপুরের দিকে একটু চা খেলাম, তারপর এই সাবু মাখা করলাম আমি আর জয়তিদি মিলে। তো জয়তিদি যেহেতু ছোট সাবু খায়, খেতে ভালোবাসে, আর আমি বড় সাবুটা, সেই কারণে আমরা দুরকমভাবে দুটো বাটিতেই মাখছিলাম আলাদা করে, কারণ একই জিনিস দিয়ে, তবে ছোট সাবু উনি খাবেন আর আমি খাবো বড় সাবু, সেই হিসেবে সেইভাবে মাখছিলাম। তারপর বন্ধুরা আজ আর বেশি বড় করলাম না, এমনিতেও পুজোটা অনেকটাই কেটে কেটেই দেখালাম, অনেকটা ফাস্ট মোডে চালিয়ে, প্রচুর টাইম আরও লেগে যেত যদি পুরোটা দেখাতে যেতাম, এমনিতেই ভ্লগটা বড় হয়ে গেছে প্রচুর।
আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আগামী দিনে আরও ভালো ব্লগ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আর খুব 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 ভালো থাকবেন। ঠাকুরের প্রতি ভরসা রাখলে সব মঙ্গল হয়, সব ভালো হয়। তুমি পালনকর্তা, তুমি দয়াময়, আজকের দিনে তোমারই নামে আমরা সকলেই করি জুড়ে হাত, তুমিই আমার প্রভু ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।